আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আজ গণিত বইয়ের অনুশীলনী 3.1-এর বিশেষ বিশেষ কিছু গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে আলোচনা করব। প্রথমে আমি 6 নম্বর অঙ্ক নিয়ে আলোচনা করতেছি। এখানে দেখো লেখা আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3 হইলে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ারের মান কত অথবা মান নির্ণয় করো। এই অঙ্কটা অনেকভাবেই করা যেতে পারে, অনেকগুলো নিয়মে করা যেতে পারে। তোমরা মনোযোগ সহকারে খেয়াল রাখবে, তাহলে বুঝতে পারবে এবং তোমাদের অনেক উপকারে লাগবে। তাহলে আমি প্রথম নিয়মে করি আর কি, প্রথম পদ্ধতি, দ্বিতীয় পদ্ধতি, অনেকগুলো পদ্ধতি অঙ্কটা করা যায়। কাজে আমি প্রথম দেখো খেয়াল রাখো, এখন প্রথম নিয়মে আমি অঙ্কটা করি, মনোযোগ দিয়ে খেয়াল করবে। দেয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। এটাকে কি করব, আমরা বর্গ করব। উভয় পক্ষকে বর্গ। এখানে সাইড রুট লিখতে হবে বর্গ করে। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তোমরা সবাই জানো। এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র লিখব আমরা। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান দিকে হবে 3 3 9। এখন খেয়াল করো, এখানে কত হইল 4x স্কোয়ার, x চলে গেলে 2 দুগুণে 4, 4 দুগুণে হলো 8, আর এইখানে রইল 4/x স্কোয়ার, আর ডান দিকে রইল 9। এখন দেখো খেয়াল করো ভালো করে, এখানে 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে, এখানেও 4 আছে। যদি আমি 4 কমন লই, x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, আর ডান দিকে হইল 9, এই দিকে ছিল, আমরা ডান দিকে নিয়ে গেলাম। বা কি লেখা যায়, 4x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল 1। অতএব x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার ইকুয়াল হইল 1/4। এইটাই হচ্ছে অ্যান্সার। আমি পুনরায় আবার দেখাইতেছি। প্রথম নিয়ম যা দেওয়া আছে ঠিক তাই লেখা হচ্ছে। তারপর কি করা হচ্ছে, উভয় পক্ষে বর্গ করা হচ্ছে। বর্গ করার পরে দেখা গেল যে কি করা যায়, a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলায় যায়। a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, আর ডান দিকে 3 স্কোয়ার করলে কত আসে, 9 আসে। এটা ভাঙাইলে কত আসলো, 4x স্কোয়ার, x চলে গেলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, এখানে আসলো 2 দুগুণে 4x স্কোয়ার, ডান দিকে রইল কত, 9। এই দুই রাশি থেকে 4 কমন গেল, x রইল 1/x স্কোয়ার রইল, 8 ডান দিকে নিয়ে গেছি। তারপরে এটা যা আছে তাই লিখেছি, 9 থেকে 8 গেলে 1, x স্কোয়ার 1/x স্কোয়ার ইকুয়াল 1/4 গেল। দ্বিতীয় পদ্ধতিতে এই অঙ্কটা করা যেতে পারে। দ্বিতীয় পদ্ধতি বা নিয়ম বা কৌশল, আচ্ছা দেয়া আছে 2x প্লাস 2/x ইকুয়াল 3। বা এখান থেকে 2 কমন নেওয়া যায়। 2 কমন নিলে কি রইল, x প্লাস 1/x ইকুয়াল 3। এখানে 2 আছে, কি করলাম আমরা, 2 কমন নিলাম, x রইল 1/x রইল, এদিকে 3 রইল। তারপর কি করলাম আমরা, x প্লাস 1/x বাম দিকে, আর এই 2 ডান দিকে নিয়ে গেলাম। খেয়াল রাখতে হবে, মান বের করতে হবে x স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার। তাহলে এটাকে আবার বর্গ করি, উভয় পক্ষে বর্গ করলাম। এখানে সাইড নোট দিব আমরা বর্গ করে। এখন দেখা যায় এখানে সূত্র যায়, a প্লাস বি হোল স্কয়ারের সূত্র,
এ স্কোয়ার প্লাস 2 এ বি প্লাস বি স্কোয়ার, আর ডান দিকে রইল 9/4। এক্স এক্স চলে যাবে, তাহলে বাম দিকে রাখি এক্স স্কোয়ার 1/x স্কোয়ার, আর ডান দিকে রইল 9/4, আর এই টোটারে ওইদিকে নিয়ে গেলাম। তাহলে দেখা যায় কি আমার কিন্তু মান এসে গেছে। এখানে আমরা কি করব, লসাগু করব। 9 4 দুগুণে হলো 8, বিয়োগ করলে হলো 1/4। প্রথম নিয়মে যে রেজাল্ট আসছে দ্বিতীয় নিয়মে কিন্তু একই রেজাল্ট আসছে। আরোভাবে বিভিন্নভাবে করা যায়। এই একই অঙ্ক বিভিন্ন কৌশল বা পদ্ধতিতে বিভিন্ন নিয়মে করা যেতে পারে। এখন আমরা এই তৃতীয় নিয়মে করি। আমরা তৃতীয় নিয়ম হচ্ছে সরাসরি যা আছে তাই লিখুন। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার, এটা হলো প্রদত্ত রাশি। এই প্রদত্ত রাশির মান বের করতে বলছে, প্রদত্ত রাশির মান বের করবো আমি। এটা কি করব, 4 দিয়া গুণ করব। 4 দিয়া কি করলাম, গুণ করলাম। যেরকম 4 দিয়ে গুণ করছি ঠিক 4 দিয়া ভাগ করব, মানে কোনো পরিবর্তন আসলো না। 4 আর 4 কমন নিলাম, আর এই 4 কাটা গেল, কিছু থাকলো না। এতে কোনো কি হলো, মানে কোনো পরিবর্তন আসলো না। এইখানে সূত্র বানান যায়, কি বানান যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বানান যায়। তারপরে কি করা যায়, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের অনুসিদ্ধান্ত আছে, এ প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন আমরা দেখি 1/4, 2x প্লাস 2/x মান আছে, কত মান আছে, 3। এটার মান কত বসাবো, আমরা 3 বসাবো। এক্স এক্স চলে গেলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8। এখন আমরা দেখি 1/4, 3 3 9, 8। 1/4 ইন্টু 1, 1/4। তৃতীয় নিয়মে করে দেখি যে একই রেজাল্ট আসছে। আরও নিয়মে করা যায়, চতুর্থ নিয়মে করা যেতে পারে। যদি কোনো স্টুডেন্ট মনে করে অন্যভাবেও সে করতে পারবে। যেমন যদি পরিপ্রদত্ত রাশি লিখি, চতুর্থভাবে করা যেতে পারে। এক্স স্কোয়ার প্লাস 1/x স্কোয়ার সমান লেখা যায় এক্স প্লাস 1/x স্কোয়ার মাইনাস 2ab। এক্স প্লাস 1/x এর মান এখান থেকে বের করা যেতে পারে। কি আছিল, 2x প্লাস 2/x ইকুয়াল হইল 3। অতএব x প্লাস 1/x হচ্ছে কত, 3/2, অর্থাৎ 2 দ্বারা ভাগ করছিল ওকে। তাহলে x প্লাস 1/x এর মান হচ্ছে কত, 3/2। আর x x চলে গেলে 2 রইল, 3 3 9, 2 দুগুণে 4 মাইনাস 2। এখানে আবার লসাগু করি আমরা। লসাগু করলে কত হবে, 4, 4 দুগুণে 8, 1/4। দেখা গেল কি যেভাবেই করি রেজাল্ট তো একই আসবে, কিন্তু কোনো বিভিন্ন স্টুডেন্ট বিভিন্ন নিয়মে করতে পারে। বলে যে নিয়মে করবে তাকে নাম্বার দেওয়া যাবে। আরও নিয়মে করা যেতে পারে, পঞ্চম নিয়মেও করা যেতে পারে। একই অঙ্ক বিভিন্ন কৌশল বা নিয়মে করা গ্রহণযোগ্যতা আছে। দিয়ে পঞ্চম নিয়ে কী করি, প্রদত্ত রাশি লিখি। প্রদত্ত রাশি হচ্ছে এক্স স্কোয়ার 1/x স্কোয়ার। যদি কোনো ছাত্র করে চলবে, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। এখন মান আছে কি, 2x প্লাস 2/x ইকুয়াল টু 3। ওইটা আমাকে কী করতে, বানাইতে হবে। এখানে 2 দিয়ে গুণ করলাম, এটাকেও 2 দিয়ে গুণ করলাম, আর কাইটা যায় কত রইল, 2 রইল। 2 দিয়ে গুণ করছি, এখানে 2 কমন গেলে কত হলো, 4 হইল। আবার 4 দিয়া ভাগ করলাম, মানে কোনো পরিবর্তন আসলো না, মানে কোনো পরিবর্তন আসলো না।
তাইলে কি হবে 1/4, এটার মান আছে কত, মান আছে 3, তাহলে কত হলো 3 3 9/4 -2, লসাগু করলাম কত আসলো 4 9 2, তাহলে 1/4। আমরা যে কোনো কৌশল বা পদ্ধতিতে করলে একই রেজাল্ট আসবে, অঙ্কটাও সঠিক হবে। তাহলে একই অঙ্ক দেখা যায় কি বিভিন্ন নিয়ম বা বিভিন্ন কৌশলে বা বিভিন্ন পদ্ধতিতে করা গ্রহণযোগ্য। তাহলে দাও স্টুডেন্টরা ভালো করে খেয়াল করবে, খেয়াল করলে অবশ্যই তোমাদের কোনো না কোনো উপকার আসবে। যে যে পদ্ধতি করতে পারো সেই পদ্ধতিটাই গ্রহণযোগ্য, করলে সবাই কি করবে, নাম্বার পাবে। আচ্ছা, এই অঙ্কটা বাসায় চেষ্টা করবে। পরবর্তী অঙ্কে আমরা চলে যাচ্ছি। এই গুরুত্বপূর্ণ অঙ্কগুলো আমরা আলোচনা করবো, এগুলো শিখলে তোমাদের পরীক্ষায় কাজে লাগবে, অনেক উপকার হবে। তৃতীয় অঙ্ক হচ্ছে, আমরা 7 নম্বর অঙ্কটা করি। 7 নম্বর অঙ্কে দেওয়া আছে a + 1/8 = 2 হলে দেখাও যে a² + 1/8², তারপর হচ্ছে a⁴ + 1/a⁴। অনেক সময় দেখা যাবে যে ইকুয়াল a⁸ + 1/a⁸ দিলেও অঙ্ক করা যাবে, বা যদি আরও দেওয়া হয় যে a⁴ 16 1/a⁴, তাও কিন্তু করা যাবে। দেখা গেলে যে প্রত্যেক অংশ করলে একই রেজাল্ট আসবে, অতএব প্রত্যেক অংশ সমান সমান একই আসলে প্রমাণ লেখা যাবে। এখন যেহেতু বইয়ে 2টা অংশ দিচ্ছে, 2টা অংশই আমরা এখন করব। এখন তো এটাও কয়েক নিয়মে করা যেতে পারে, এটাও আমরা কি করি, প্রথম পদ্ধতি করি আগে। প্রথম নিয়ম হচ্ছে, দেখো কয়েক নিয়মে করা যায়। প্রথম নিয়মে করা যায় কি, দেওয়া আছে হলো কি দেওয়া আছে, পরীক্ষার সময় অনেক সময় এই ডিজিটগুলো বলা যায়, পিটা দেয়, অনেক সময় দিতে পারে, ওয়াই দিতে পারে, বা এটা ওই যে দেখাইলাম এটা চেঞ্জ করা যেতে পারে। দেওয়া আছে কি a + 2, লেফট হ্যান্ড সাইড আমি লিখি, লেফট হ্যান্ড সাইডে আছে a² + 1/a²। এর সূত্র হলো a + b² - 2ab। a + 1/a এর মান আছে কত, আছে 2 আছে, তাহলে কত হলো 4 - 2 হইল কত 2। এখন আবার রাইট হ্যান্ড সাইড করি, দেখি কি অবস্থা দাঁড়ায়। রাইট হ্যান্ড সাইড আছে a⁴ + 1/a⁴। এটার সূত্র বানাই, কি হলো a² + b² হলো। a² + b² এর অনুসিদ্ধান্ত হচ্ছে a + b² - 2ab। ইচ্ছা করলে এইটুকু আবার সূত্র লেখা মান বসানো যায়, আর যদি ইচ্ছা করি যে যেহেতু বাম পক্ষে a² + 1/a² মান পেয়ে গেছে 2, বাম পক্ষে পেয়েছি a² + 1/a² মান 2, a² + 1/a² মান হচ্ছে 2, ইচ্ছা করলে 2 বসে সরাসরি করতে পারি। তাহলে রইল 2 দুগুণে 4 - 2 অর্থাৎ 2। বাম পক্ষে যা এসে গেছে ডান পক্ষে একই রেজাল্ট এসে গেছে, কাজেই বাম পক্ষ সমান ডান পক্ষ ছোট লিখতে পারি। আচ্ছা, তাহলে এই নিয়মে করা যায়। আবার দ্বিতীয় নিয়মে করা যেতে পারে, অনেক নিয়মে করা যায়, যে দ্বিতীয় নিয়মটা একটু দেখাই। দ্বিতীয় নিয়ম হচ্ছে, দ্বিতীয় নিয়ম এখানে দেওয়া আছে, দ্বিতীয় নিয়ম আরো সহজ অবশ্য ছোটও হবে। দ্বিতীয় নিয়ম হচ্ছে a + 1/a = 2। লসাগু করবো আমরা এখানে a, তাহলে কত হবে a² + 1 = 2, তারপর কত আসবে a² + 1 হলো 2a। তারপর কি আসা যায় a² - 2a + 1 = কত 0। এখানে সূত্র লেখা যায় a² - 2ab + b², কি লেখা যাবে
এ মাইনাস বি হোল স্কোয়ার লেখা যায়, বা বর্গমূল করলে কত হবে, এ মাইনাস ওয়ান ইকুয়াল 0, অতএব এ ইকুয়াল টু 1। এখন আমরা কি করছি, এর মান বের করেছি, এর মান বের করেছি। এখন এর মানটা বাম পক্ষে বসাবো, ডান পক্ষে বসাবো। এখন বাম পক্ষে বসাই, দেখি কি অবস্থা দাঁড়ায়। এখানে এ স্কোয়ার 1/a², এর মান বের করছি কত, 1, এর মানটা হচ্ছে 1, তাহলে কত হলো 1 1 1, তাহলে 1 to 1 দিয়ে ভাগ করলে 1 আসবে, কত হলো 2 হলো, আগে আমরা 2 বের করেছিলাম। এখন আবার রাইট হ্যান্ড সাইড করি, রাইট হ্যান্ড সাইড আসবে a⁴ 1/a⁴, এইখানে যদি আমি মান বসাই তাহলে কি অবস্থা দাঁড়ায়, 4, তাহলে 1 আসলো, উপরে 1 নিচে 1, কত আসলো 1 + 1 = 2। তাহলে এইভাবেও করা যেতে পারে, আরও নিয়মে করা যায়, অনেক পদ্ধতি আছে অঙ্ক করার জন্য। যে যে পদ্ধতি সহজ লাগে সেই পদ্ধতিতে অঙ্কগুলো করবে, অঙ্কগুলো ফলো করবে, ক্লাসগুলো দেখলে তোমাদের অনেক উপকার হবে, পরীক্ষায় অনেক কাজে লাগবে। এমনকি যেহেতু পরীক্ষায় গুরুত্বপূর্ণ অঙ্ক বলে আমরা আলোচনা করব, এই অনলাইন ক্লাসে সবচেয়ে সহজ এমনকি গুরুত্বপূর্ণ যারা সমস্ত অঙ্ক পরীক্ষা আসে বা আসার উপক্রম, সেই সমস্ত অঙ্কগুলো আমরা এখানে আলোচনা করব। তোমরা মনোযোগ সহকারে আমাদের ক্লাস দেখবে এবং ফলো করবে, এবং কোনো সমস্যা হলে আমাদের কাছে ফোন করে তোমরা জানতে পারবে, কোনো সমস্যা নাই। ইনশাল্লাহ তোমরা ভালো থাকো, আমার ক্লাসগুলো দেখো। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করছি। আসসালামু আলাইকুম। হ্যাঁ, আর আপনিও করেন কিন্তু